শত আবু সাইদ, শত মুগ্ধরা যে প্রাণ হারালো, জীবন দিল কোনো দলের জন্য না, দেশের জন্য, অধিকার আদায়ের জন্য, তারা কি বিচার পাবে? বিচারহীনতার এই বাংলাদেশে বিচার পাওয়া মুশকিল। এবং আজকের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একেবারেই অনেককে অনিশ্চিত করে দিয়েছে যে আসলে আবু সাইদ এবং মুগ্ধরা তাদের জীবন যে জোর করে নিয়ে নিল তার বিচার পাবে কিনা। আমি আপনাকে যদি একটু ক্লিয়ার করি, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে যাওয়ার আগে আপনারা 2001 থেকে 2005 পর্যন্ত যে দলের অপশাসন এবং দুঃশাসন দেখেছেন, হাওয়া ভবন দেখেছেন, সেখান থেকে মানুষ বাঁচার জন্য একটা নির্বাচনে নতুন দলকে চাইছিল। আর নতুন আরেকটা দলকে, নতুন বলতে গেলে দুই দলের দেশই তো, আপাতত বাংলাদেশ অস্বীকার করার কোনো উপায় নাই, নতুনকে সুযোগই দেয় না। পরবর্তীতে না, নির্বাচন একতরফাভাবে বিতর্ক, ওই নির্বাচন কমিশন, আজিজ মার্কা নির্বাচন কমিশন, পরবর্তীতে আবারও এই দমন পীড়ন অ্যাকশন শুরু হয়, পরে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেয়, পরবর্তীতে একটা ভোটের আয়োজন হয় 111-এর পরবর্তীতে। মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, ওরা ঝামেলা করছে, আমরা এদেরকে দেই। এদেরকে দেওয়ার পরে এদের অপশাসন, দুঃশাসন 16 বছর দেখলাম, জোর করে সবকিছু দেখলাম, আয়নাঘর দেখলাম। সর্বশেষ নিরীহ পথচারী, মেধাবী, তারপরে ছাত্ররা, ছাত্রীরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, কতজনকে নির্বিচারে শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরবর্তীতে এখন আমরা ছাত্র জনতার পরিপ্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। তারা রাষ্ট্রের কিছু নিয়ম কানুন সংস্কার করবে, পুলিশ যেন রাজনৈতিক দলের গোলাম না হয়, র্যাব, বিজেপি, নির্বাচন কমিশন, এগুলো যেন রাজনৈতিক দলের গোলাম না হয়, এগুলো সংস্কার করে পরবর্তীতে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ধারায় ইলেকশনে ফিরে আসবে। মানুষের ভোটে কেউ, অতীতের দল হোক আর নতুন দল হোক, কেউ মানব সরকার থেকে দানব সরকারে পরিণত হবে না, কারণ 24-এর ইতিহাস তাদের মনে থাকবে। দানব হলে তাকে টেনে নামাবে। তা এখন কি সংস্কারের একটু সময় দেওয়া, রাজনৈতিক দলগুলো একটু ধৈর্য ধরা। কিন্তু এই কয়েকদিনের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যগুলো, এই গতকাল কিছু, আজকে তো একেবারেই এলোমেলো। এখন তিনি বলছেন যে 16 বছরের অপশাসন দুঃশাসনের যিনি প্রধান ছিলেন তিনি ঠিক আছে চলে গেছেন, তিনি ওইখানে ভালো থাকেন, তিনি আবার আসুক, তিনি দলকে রিকগনাইজ করুক। এবং তিনি সবচেয়ে বড় কথা বলছেন যে ওনাকে আমরা এখনো সবাই শ্রদ্ধা করি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি এই 24-এর যে আন্দোলনের সময় মুগ্ধরা চলে গেল, আবু সাইদরা চলে গেল, এরকম শত শত প্রাণ গেল, কার অর্ডারে গেল, কার নির্দেশে গেল, কার ঘাউরামির কারণে গেল, কার একগুঁয়েমির কারণে গেল, এটিকে আপনি একেবারেই ভুলে গেলেন? আপনি কি ওই সময় কি ঘুমেছিলেন নাকি পৃথিবীতেই ছিলেন না? আমি অবাক হয়ে গেলাম। আপনি কেন এরকমটা বলছেন? আপনাকে বানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, নিরপেক্ষ থেকে কোনো দলের জন্য কথা বলার তো কোনো অপশনই নাই। রাষ্ট্র সংস্কার করে সুন্দর করে একটু সময় নিয়ে একটা ইলেকশনের আয়োজন করে, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মানুষের ভোটের মাধ্যমে যাকে দেয় তার হাতে বুঝিয়ে দেওয়া রাষ্ট্র পরিচালনার জন্য। আপনি এখন কোন দলের হয়ে কেন কথা বলছেন? আপনি এই মুহূর্তে তো কোন দলের কথা বলতে পারেন না। কোন দলের প্রতি আপনার সিম্পিতি থাকতে পারে, এটা আপনার গণতান্ত্রিক নাগরিক অধিকার। কিন্তু এটা আপনি যে চেয়ারে বসছেন এই মুহূর্তে তো এখানে বসে কথা বলার কোনো অপশন নাই। আপনার কাছে মানুষের দাবি কি? যে কার অর্ডারে কোন ওসি, কোন এসপি, কোন ডিসি, কোন টিওনো, কোন প্রশাসনের কোন বাহিনীর কোন প্রধান নির্বিচারে দলীয় ভাবে একেবারে জনগণকে ভুলে গিয়েছিল? আমি যদি নাম মনে করে দিই, হারুনের নাম, বিপ্লবের নাম, এরকম বহুজনের নাম আছে, চোখে পড়ার মতো মানুষ জানে, বুঝে, এবং আপনিও জানেন। তাদেরকে খুঁজে বের করা, তাদের কার কার নির্দেশে? সব পুলিশ অন্যায় করছে? করে নাই। সব বিজিবি অন্যায় করছে? করে নাই। সবাই তো করে নাই। সব র্যাব অন্যায় করছে? না, করে নাই। তা কারা কারা করছে সেটা একটা ট্রাইব্যুনাল করা, এটা তো দেখতে হবে ছাত্র সমাজ। আপনি সেই পদে যাবেন, সেই কাজে অগ্রগতি করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, আমাদের এই দেশের সংখ্যালঘু ভাই বোনেরা, তাদের প্রতিষ্ঠান, তারা ব্যক্তিগতভাবে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু নিরাপদ থাকবে, সকলের শান্তি থাকবে, সেগুলো নিয়ে কাজ করা। কোনো দল গোছাবে না গোছাবে না, এটা আপনার দায়িত্ব কিভাবে পড়লো আমি জানি না। আপনি মুরব্বী মানুষ, আপনার দায়িত্বটা কেমন, কেন এরকমটা করছেন আপনি? আপনার এই অতিরিক্ত কথা বলা একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে না? আপনার অনুধাবন করার কথা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে। এখন যদি মনে করেন যে না, কে কি বললো এটা দেখার বিষয় না, ওটি সরাসরি মনোভাব।
সমালোচনা সহ্য করা, গ্রহণ করা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কাঠামো। সেটা সহ্য করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, বুঝতে পারে নাই বলেই তো জনগণের পালস, ছাত্রদের পালস বুঝতে পারে না বলেই তো উনি ব্যর্থ হয়েছেন, পরাজিত হয়েছেন, পালিয়ে গেছেন। এখন আপনি বসছেন, আপনি সোশ্যাল মিডিয়ার কমেন্ট, ভিডিও, মানুষের মন্তব্য শুনতে হবে, বুঝতে হবে, আপনার ভুলগুলো মানুষ ধরিয়ে দিলে সেখান থেকে শুধরাতে হবে। আপনারাও যদি ঘাউরামি করেন তাহলে তো সমস্যা। মারাত্মকভাবে ভুল করেছেন আপনি। কোনো দলের গোছানো না গোছানোটা আপনার দায়িত্ব না। আর আপনি কোনোভাবেই এত অপরাধের নির্দেশদাতা, এত অপরাধ করে যাওয়ার পরে তাকে আপনি শ্রদ্ধার কথা বলছেন, তো তার অপরাধের কথা বলবেন না? আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি নাই বলেন তদন্তের পরবর্তীতে সব যাবে, আপনাকে তো বলার কথা বলছে না। কিন্তু এই কথাগুলো কেন উঠে আসছে? উঠে আসছে শত মানুষের প্রাণ দেওয়ার পরবর্তীতে এই গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত বাতাস সবকিছু এটাকে ধরে রাখতে হবে। পরবর্তী গণতান্ত্রিক ধারায় যে আসবে সেই মানব সরকার যেন দানব না হয়, তার জন্য আইন কাঠামো সংস্কার করে দেওয়া, সেগুলো কাজ না করে দলের দায়িত্বে উপদেষ্টার আপনি কি করছেন আমি বুঝি না। যে আপনি বর্ষিয়ান মুরব্বী হিসেবে, সাবেক একজন আর্মি পার্সন হিসেবে এই জায়গায় বসে এই কথা বলার কোন যুক্তিতে বললেন? আশা করি শুধরে নেবেন, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করবেন। আল্লাহ হাফেজ।